একটি ছোট্ট গ্রামে বাস করত আরাফ নামের এক তরুণ। ছেলেটির চোখে ছিল হাজারো স্বপ্ন। একদিন সে নিজে কিছু করবে, নিজের একটা পরিচয় তৈরি করবে। কিন্তু বাস্তবতা ছিল ভয়ানক কঠিন। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। বাবা ছিলেন একজন চা বিক্রেতা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কুয়াশার রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকান চালাতেন, যা দিয়ে কোনোরকমে সংসার চলত। মায়ের হাতে দিনের পর দিন শুকনো ভাত থাকত, কারণ সংসারে খাবার কম ছিল। বাবা সবসময় চাইতেন ছেলেকে পড়াশোনা শেখাতে, কিন্তু অভাবের তাড়নায় তা সম্ভব হয়নি। আরাফের স্বপ্ন ছিল বিশাল, কিন্তু সমাজ, দারিদ্র্য আর বাস্তবতা যেন প্রতিদিন তাকে আঘাত করত। স্কুল শেষ করার পর আরাফ চাকরির চেষ্টা করল। একের পর এক দরজায় কড়া নাড়ল, কিন্তু কেউ তাকে সুযোগ দিল না। কেউ বলল, তোমার যোগ্যতা নেই, আবার কেউ বলল, অভিজ্ঞতা ছাড়া কেউ কাজ দেয় না। তার পরিচিতরা হাসাহাসি করত এবং বলত, এত বড় স্বপ্ন দেখে লাভ নেই, বাস্তবতা স্বীকার কর, তোর দ্বারা কিছুই হবে না। এই কথাগুলো আরাফের হৃদয়ে এক একটা ছুরির মতো আঘাত করত, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন রাতের অন্ধকারে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি সত্যিই কি কিছু করতে পারব না? একদিন সে সিদ্ধান্ত নিল, চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করবে। সে বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দিল। কিন্তু চারপাশে এমন অনেক চায়ের দোকান ছিল, মানুষ কেন তার দোকানে আসবে? সে ভাবতে লাগল, কিভাবে অন্যদের থেকে আলাদা হওয়া যায়। আরাফ নতুন নতুন আইডিয়া নিয়ে এলো। সে বিভিন্ন স্বাদের চা তৈরি করল, যেমন আদা চা, তুলসী চা, মশলা চা ও চকলেট চা। মাটির কাপ ব্যবহার করল, যা দেখতে সুন্দর আর পরিবেশ বান্ধব। দোকানটি সুন্দর করে সাজালো, দেয়ালে উজ্জ্বল রং ব্যবহার করল। গ্রাহকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার শুরু করল, যেন তারা এখানে এসে স্বস্তি পায়। একটা নতুন দোকান, এখানে চা খাওয়ার কি দরকার? এই ভেবে অনেকে পাশ কাটিয়ে যেত। অনেক দিন কেটে গেল, কিন্তু ব্যবসা ভালো চলছিল না। একদিন রাতে বাড়ি ফেরার সময় সে বাবাকে বলল, বাবা, আমার দ্বারা কিছু হবে না। বাবা তখন ছেলের কাঁধে হাত রেখে বললেন, শোনো, পৃথিবী তোমাকে কষ্ট দেবেই, কিন্তু তুমি যদি হাল না ছাড়ো, তাহলে সাফল্য একদিন আসবেই। এই কথাগুলো যেন তার হৃদয়ে নতুন শক্তি এনে দিল। একদিন এক বৃদ্ধ লোক তার দোকানে চা খেলেন। চায়ের স্বাদ উপভোগ করে বললেন, তোর চায়ের স্বাদ অন্যরকম, এমন চা আগে কখনো খাইনি। সেই বৃদ্ধ লোক তার বন্ধুদের নিয়ে এলেন। আস্তে আস্তে লোকজন বাড়তে লাগল। গ্রাহকরা বলতে লাগল, এই দোকানের চা একবার খেলে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। এই ছেলেটা খুব ভালো ব্যবহার করে, মনে হয় নিজের বাড়িতে বসে আছি। আরাফ নিজের কাজে আরও নতুনত্ব আনল। দোকানে ছোট্ট একটা বুকশেলফ বসাল, যেখানে মানুষ বসে পড়তে পারবে। বিশেষ দিনে অফার দিল, পরীক্ষার্থীদের জন্য ফ্রি চা। দোকানের সামনে লিখল, আরাফ স্পেশালটি কর্নার। তার চায়ের দোকান এখন পুরো গ্রামে জনপ্রিয় হয়ে উঠল। একদিন শহরের এক বড় ব্যবসায়ী তার দোকানে এলেন। তিনি চায়ের স্বাদ উপভোগ করলেন এবং বললেন, তুমি যদি চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি শহরে একটা বড় ক্যাফে খুলতে পারো। এটি ছিল আরাফের জীবনের সবচেয়ে বড় সুযোগ। তিনি ব্যবসায়ীর সাহায্যে শহরে একটা ছোট ক্যাফে খুললেন। সময়ের সঙ্গে সেটি জনপ্রিয় হয়ে উঠল। এরপর একের পর এক নতুন ব্রাঞ্চ খুলতে লাগল। আরাফের স্বপ্ন সত্যি হল। কিছু বছর পর এক সাংবাদিক প্রশ্ন করলেন, আপনার এত বড় সফলতার রহস্য কি? আরাফ মুচকি হেসে বলল, জীবনে কখনো হাল ছেড়ো না। ব্যর্থতা মানেই শেষ নয়, এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। নিজেকে কখনো ছোট মনে করো না। তুমি যা বিশ্বাস করো, সেটাই একদিন সত্যি হবে। মনে রাখুন, জীবনে যত বাধাই আসুক, চেষ্টা চালিয়ে যান। সাফল্য একদিন আসবেই। স্বপ্ন দেখুন, কারণ স্বপ্নই সফলতার প্রথম ধাপ।
স্বপ্ন ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। যারা বড় কিছু করতে পেরেছে তারা প্রথমে একটা স্বপ্ন দেখেছে। তাই নিজের ভেতরের স্বপ্নগুলোকে কখনো মুছে ফেলবেন না। যত বড়ই বাধা আসুক, আপনার স্বপ্নটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কঠোর পরিশ্রম করুন, কারণ পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। সফলতার পথ সহজ নয়, কখনোই হবে না। কিন্তু যদি সত্যিকারের পরিশ্রম করেন তাহলে সাফল্য আসবেই। আপনি যত কঠোর পরিশ্রম করবেন, সফলতা তত দ্রুত আপনার কাছে ধরা দেবে। নতুন কিছু করার সাহস রাখুন, ব্যর্থতাকে ভয় পাবেন না। এই পৃথিবীতে যারা নতুন কিছু করতে পেরেছে তারা সবাই একসময় ব্যর্থ হয়েছিল। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা নতুন করে শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ। তাই ভুল করতে ভয় পাবেন না, ব্যর্থতার মধ্যেই সফলতার বীজ লুকিয়ে থাকে। মানুষের কথায় কান দেবেন না, নিজের বিশ্বাসকেই অগ্রাধিকার দিন। এই পৃথিবীতে হাজারো মানুষ থাকবে যারা আপনাকে বলবে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু মনে রাখবেন তারা আপনাকে আপনার সীমাবদ্ধতার কথা বলছে, আপনার ক্ষমতার কথা নয়। নিজের বিশ্বাসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ আপনার স্বপ্নের মালিক আপনি, অন্য কেউ নয়। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। একবার ব্যর্থ হলেই সব শেষ হয়ে যায় না, বরং ব্যর্থতা শেখায় কিভাবে নতুনভাবে আরও ভালোভাবে শুরু করা যায়। ইতিহাস সাক্ষী, যারা সত্যিকারের সফল হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছিল। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং একে শক্তিতে পরিণত করুন।